আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গাইজ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদেরকে আজকে একটা ভিন্ন একটা জায়গায় নিয়ে আসলাম, ভাইরাল একটা জায়গায়। এটা হচ্ছে নতুন এটা খুলে দেওয়া হয়েছে এই রোজ গার্ডেন। আপনারা অনেকেই হয়তো নেটে দেখছেন যে রোজ গার্ডেন নামে একটা প্যালেস খুলে দেওয়া হয়েছে। এটা আগে বন্ধ ছিল। এটার মধ্যে একটা সময়ে আসলে চলচ্চিত্রের বিভিন্ন ছবি এটা সেটা করা হইতো। তো আমি চলে আসলাম আজকে। তো এখন টিকিট কাটলাম 30 টাকা করে টিকিট। তো বিকালবেলা শুক্রবারে, আজকে যেহেতু হলিডে, অনেক মানুষেরই ভিড় দেখলাম। তো এটা আগে হচ্ছে একটা প্যালেস ছিল। এটাতে আসলে আগে রেস্ট্রিকশান ছিল, যাওয়া যাইতো না, দর্শনার্থীর জন্য বন্ধ ছিল। তো এখন আহ, এই ছাত্র আন্দোলনের বিপ্লবের পরে এটা চালু হয়েছে। তো এটার সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনাদেরকে একটু আমি বলি, এটা হচ্ছে রাজধানী টিকাতুলির থেকে 8 থেকে 10 মিনিট লাগে হাইটা গেলে, বা রিক্সা দিয়ে গেলে 5-7 মিনিট লাগবে। তো এটা পুরান ঢাকায় অবস্থিত রোজ গার্ডেন প্যালেস। এটি একটি ঐতিহাসিক বাগান বাড়ি। তো এটি আপনার আহ, তৈরি করছে হচ্ছে একজন হিন্দু, যিনি একজন, ওনার নাম হচ্ছে ঋষিকেশ দাস। উনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন তখনকার আমলে। এটা তৈরি হয়েছে 1930 সালে। তো 1930 সালের দিকে ঋষিকেশ দাস এই প্যালেসটা নির্মাণ করেন। নির্মাণ করে তিনি হচ্ছে কিছুদিন পরেই আসলে দেউলিয়া হয়ে যান। এটার তৈরি করার পরে অনেক টাকা খরচ হয়ে যায় ওনার, যার কারণে উনি দেউলিয়া হয়ে যায়। ওনার কাছে আসলে অর্থনৈতিকভাবে উনি দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে এটা 1937 সালের দিকে আপনার এটা হচ্ছে হুমায়ুন আহমেদ নামে একটা লোকের কাছে এটা আসলে বিক্রি করে দেয়। তো হুমায়ুন সাহেব নামে ওই ব্যক্তি আসলে ঋষিকেশ দাসের কাছ থেকে কিনে নেয়। তো কিনে নিয়ে হচ্ছে উনি এটা আসলে ভাড়া দিয়ে দেয়। ভাড়া দিয়ে দেয়। তো পরবর্তীতে একটা সময়ে অনেকেই জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠিত যেই প্রতিষ্ঠার সময় এই ভবনটাতেই আসলে তাদের রাজনৈতিক প্রচার প্রচারণা প্রথম শুরু করে 1949 সালে। এই এই তখন এটার নাম রোজ গার্ডেন ছিল না, রশিদ ভবন ছিল। রশিদ পরবর্তীতে রশিদ ভবন হয়েছে হুমায়ুন আহমেদের নামে। পরবর্তীতে এটা রশিদ ভবন নামকরণ করা হয়েছে। তো এটা হচ্ছে 1949 সালে এই বিল্ডিংয়েই বা এই প্যালেসেই আওয়ামী লীগের যাত্রা শুরু হয়, রাজনৈতিক জীবনের পদাচরণ। তো এই সেই হচ্ছে রোজ গার্ডেন। এটা আপনাদেরকে আমি দেখাই। সেই 70, 80, 100 বছর আগে আপনার হচ্ছে আপনাদেরকে দেখাই যে চেয়ারগুলা ছিল, চেয়ারগুলা বা ভিতরের বিল্ডিংয়ের ভিতরের যে অবস্থা, কন্ডিশন, যদিও এটা আসলে একটু রেকটিফাই করা হয়েছে, মেরামত করা হয়েছে। দর্শনার্থী যেহেতু সবসময় এখন শুরু হয়ে গেছে আসা, আগে দর্শনার্থী ছিল না, এই কিছুদিন হয় এটা চালু হয়েছে দর্শনার্থীর জন্য। আগে সবসময় এটা বন্ধ ছিল। এটার মধ্যে একটা সময় 60 বা 70 সালের দিকে এই প্যালেসটার ভিতরে বা এই বিল্ডিংয়ের ভিতরে বিভিন্ন ছবি করা হইতো, নাটক করা হইতো। তো এখন হচ্ছে এগুলা বন্ধ, যেহেতু বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটা শাখাও আছে এটার ভিতরে। তো এই যে দেখেন, আপনাদেরকে দেখাই সেই 70-80 বছর আগের যেই খাটগুলা, এই খাটগুলো এখনও রয়ে গেছে। এই যে চেয়ারগুলা, এই যে তখনকার আমলের ফার্নিচারগুলা এখনও কিছু রয়ে গেছে। আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। তো এটি বর্তমানে পর্যটকদের আসলে একটা ভালো একটা স্থান হয়ে গেছে, কিছুদিন আগে থেকে শুরু হয়েছে। এটার ভিতরে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে আপনার 30 টাকা করে। যারা আসবেন, হ্যাঁ, শুক্রবারেই সবচেয়ে বেশি মানুষ থাকে, অন্য সময়ও খোলা থাকে কিন্তু শুক্রবারে একটু মানুষ বেশি থাকে। তো এটা হচ্ছে এই ঋষিকেশ বাবু প্রায় 22 বিঘা জমির উপর এই বাগান বাড়িটি নির্মাণ করেন। তো এই বাগান বাড়ির পাশে আপনার খোলা জায়গা আছে দুই পাশে। তারপর হচ্ছে একটা পুকুর আছে সামনে, আপনাদেরকে আমি দেখাবো। তো রোজ গার্ডেন নাম দিয়েছে কারণ এই বাগান বাড়ির ভিতরে উনি হচ্ছে গোলাপ ফুলের চাষও করতো। এই যে আপনাদেরকে দেখাই, এই যে ছোট খাট, তখনকার আমলেরই।
তখনকার আমলের খাট স্থাপত্য শৈলীর আসলে এই এই প্যালেসটা যে তৈরি করছে এটা 1930 সালে তৈরি করছে। এটা তৈরি করার সময় চুনাপাথর, মার্বেল, বিভিন্ন মানে উন্নত মানের আসলে গ্রানাইট, বিভিন্ন উন্নত মানের পাথর আসলে বিদেশ থেকে আনা হয়েছে। ভারত, চায়না, তারপর হচ্ছে ইতালি, বিভিন্ন জায়গা থেকে আইনা হচ্ছে এটা নির্মাণ করা হয়েছে। এই ছবিটার নাম নাই, কিন্তু এই ছবিটা মেবি হুমায়ুন সাহেবের নাম হইতে পারে। আর এই ছবিটা আসলে এখানে কোনো নাম দেওয়া হয় নাই। তো উপর থেকে নিচের দিকে যাইতেছি। ভবনটা আপনাদেরকে একটু দেখাইলাম। ভিতরের ভবনটা অনেক সুন্দর, কারুকার্যগুলাও অনেক সুন্দর। যেহেতু নতুন ভাইরাল একটা জায়গা, অনেকেই আপনারা শুনছেন, দেখছেন, কারণ এই বিল্ডিংয়ের ভিতরেই অনেক মুভি করা, অনেক ছবি করা হয়েছে, নাটক করা হয়েছে, সিরিয়াল করা হয়েছে। কারণ রাজকীয় একটা, এখানে কিন্তু অনেক মূর্তি, হিন্দুদের অনেক মূর্তি। যেহেতু এটা তৈরি করছে ঋষিকেশ দাস নামে এক হিন্দু ব্যক্তি, ধনী ব্যক্তি, উনি একজন ব্যবসায়ী ছিল। তো উনি অবশ্য এটা তৈরি করছে খুব রাগে রাগে ঈর্ষা হইয়া। উনি বলদা গার্ডেনে ওনাদের বন্ধুবান্ধবদেরকে আসলে ওই জায়গায় আড্ডা মারতো বলদা গার্ডেনের পাশে। তো উনি গরিব দেখা পরবর্তীতে ওনাকে ওই জায়গায় ঢুকতে দিত না, যার কারণে উনি আসলে ঈর্ষা হইয়া এই প্যালেসটা তৈরি করছে, পরবর্তীতে টাকা ইনকাম করে। তো ভিতরের কারুকার্যগুলা প্রত্যেকটা জায়গায় মূর্তি আছে, মহিলাদের মূর্তি করা হয়েছে। যেহেতু উনি একজন হিন্দু ব্যক্তি ছিল। এই যে দেখেন এই খাটগুলা, সোফাগুলা তখনকার আমলের সোফা। কাঠগুলা অনেক স্ট্রং, এখনও অনেক শক্ত এবং অনেক মজবুত। আপনাদেরকে যতটুকু সম্ভব আমি ভিতরে দেখাচ্ছি। এই ঐতিহাসিক রোজ গার্ডেন, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের 1949 সালে তাদের রাজনৈতিক যাত্রা শুরু হয় এই ভবন থেকেই। পরবর্তীতে এটা আসলে হুমায়ুন সাহেবের কাছ থেকে সরকার নিয়ে যাওয়ার পরে আসলে উনি মামলা করার পর, যেহেতু উনি ঋষিকেশ বাবু থেকে এই প্যালেসটা পুরা 22 বিঘা জমি কিনছে, তো পরবর্তীতে উনি মামলা করে উনি এটা পায়। আবার পাওয়ার পরে উনি 1989 সালে মেবি 89 সালে এটা হচ্ছে বাংলাদেশ সরকার এই হুমায়ুন সাহেবের কাছ থেকে এটা ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থান হওয়ার কারণে এটা কিনে নেয় 332 কোটি টাকা মূল্যের, সমমানের মূল্যের। তো 332 কোটি টাকা দিয়ে হচ্ছে পুরা 22 বিঘা জমি সহ প্যালেসটা সহ কিনে নেয় এই হুমায়ুন সাহেবের কাছ থেকে। যদিও এই এলাকার অনেক আসলে খোঁজ নিয়ে দেখলাম যে এই এলাকার অনেকগুলো জায়গায় হুমায়ুন সাহেবের আশেপাশে সব। তো উনি নাকি একজন ধনী ব্যক্তি ছিল। তো আপনাদেরকে দেখাই যে এই আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর। যেহেতু 22 বিঘা জায়গা, মোটামুটি বিশাল একটা এরিয়া। আশেপাশের জায়গাগুলোও সুন্দর, ঘাস, দুর্বা ঘাস, তারপর হচ্ছে সাইড দিয়ে রাস্তা করছে, সংস্কার করছে কিছু। এই যে এই গাছটা অনেক বহু আগের, নিচে পইরা আছে। আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি। তারপরে ওই সাইডে আবার পুকুরও আছে, আপনাদেরকে দেখাবো, পুকুরটাও দেখাবো। এটা আসলে আগে হচ্ছে এটা দুই দিক থেকে এটার ভিতরে ঢোকা যায়, তো এখন দুই দিকেই বন্ধ করে দিছে। পুরা চতুর্দিকে হচ্ছে বাউন্ডারি দিয়ে দিছে, যেহেতু পর্যটকদের একটা দর্শনীয় স্থান হিসাবে এখন বিয়ে হয়েছে। এটার ভিতরে একটা শিল্পকলা একাডেমির শাখাও আছে। যেহেতু দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়েছে, চতুর্দিক দিয়ে সুন্দর করে সেফটিভাবে বাউন্ডারি দেওয়া হয়েছে অনেক উঁচা করে। আর একদিকে শুধু গেট রাখছে এন্ট্রি করার জন্য এবং এক্সিট হওয়ার জন্য। সুন্দর একটা জায়গা, নতুন, এটা আসলে ভাইরাল একটা জায়গা। অনেকেই ফেসবুকে দেখে বা ইউটিউবে দেখে অনেকেই আসতেছে। যেহেতু এটা চতুর্দিকে কিন্তু মূর্তি বসায় রাখছে, চতুর্দিকে এটা চতুর্দিকেই মহিলাদের মূর্তি আসলে স্থাপন করা হয়েছে। তারপরে এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে গোলাপ বাগান, যেহেতু এই আপনার রোজ গার্ডেনের ভিতরে হচ্ছে
অনেক আগে থেকেই গোলাপের চাষ করা হইতো। ওই গোলাপের চাষ করা হইতো ওই নামেই মূলত আসলে রোজ গার্ডেন রাখা হয়েছে। আবার সাইডে বসারও জায়গা রাখছে, যারা দর্শনীয় মানে পর্যটক যারা ঘুরতে আসছে ক্লান্ত হওয়ার পরে আপনি হয়তোবা এই জায়গায় বসতে পারবেন। অনেক সুন্দর জায়গা, যেহেতু মোটামুটি এরিয়াটা অনেক সুন্দর। আপনারা যারা এই রোজ গার্ডেন দেখতে আসবেন অবশ্যই শুক্রবারে না আসলে ভালো। শুক্রবারে প্রচুর মানুষ থাকে, যেহেতু এটা এন্ট্রি ফি 30 টাকা। তো শুক্রবার ছাড়া অন্য সময় আসলে ভালো, শুক্রবারে একটু মানুষের চাপ থাকে বেশি। তো এটা মানুষের মানে ঢাকার ভিতরে যেহেতু মানুষ আসলে ঘোরার জায়গা পায় না, তো এটাও একটা আসলে মানে সুন্দর একটা ওপেন স্পেস মানুষ পাইছে, একটু টাইম স্পেন্ড করতে পারবে অন্তত। কারণ ঢাকার ভিতরে আসলে ঘোরার কোনো জায়গা নাই। অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে রোজ গার্ডেনের সামনের জায়গাটা, এটা হচ্ছে পুকুরটা। রোজ গার্ডেনের সামনেই একটা পুকুর আছে। এই পুকুরের উত্তর উত্তর মাথায় মাঝখানে এবং দক্ষিণ মাথার মাঝখানে দুইটা হচ্ছে আছে, আপনার সিঁড়ি দেওয়া আছে এদিক দিয়া গোসল করার জায়গা। দুই সাইডেই দেওয়া আছে, এই যে ওই সাইডে একটা, আপনার এই সাইডে একটা, দুইটাই উত্তর এবং দক্ষিণ দিকে দুইটার মাঝখানে দেওয়া হয়েছে। পুকুরের গাটলা দেওয়া হয়েছে পাকা করে। তো অসম্ভব একটা সুন্দর জায়গা। যারা ঢাকা শহরের ভিতরে আসলে টাইম স্পেয়ার করার জায়গা পান না, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরার জায়গা পান না, তারা এই রোজ গার্ডেনে আসতে পারেন। যেহেতু